আচ্ছা, জীববিজ্ঞানের 2 নাম্বার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা, ঠিক আছে। আর এই যে 1 নাম্বারটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ, আর হচ্ছে যে প্রাণী কোষ পর্যবেক্ষণ, এটা আমি আগের একটা ভিডিওতে আপলোড করছি, চাইলে সেটা দেখে আসতে পারো এই ভিডিও শেষে, ঠিক আছে। তো এখন আমি এইটা হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল খাতা, এখন আমি 2 নাম্বারটা দেখাবো। এটা আমি আর কি স্কুলে জমা দেবো, এই প্র্যাকটিক্যাল খাতাটাই। এখনও দিই নেই কারণ ভিডিও বানানো লাগবে সেজন্য। এই যে উদ্ভিদ কোষ আর এই যে প্রাণী কোষ, এই দুইটার ভিডিও আমি আগের ভিডিওতেই আপলোড করছি। আর এটি হচ্ছে আমাদের 2 নাম্বার ভিডিও, ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা আর কি পরীক্ষা, সেইটা। তো প্রথমে এসে যাইয়া এই যে টপটা আঁকা লাগবে, টপটাকে এই যে ডালপালাগুলো আঁকা লাগবে, একে এরপর এসে এই পাতাগুলো, ঠিক আছে। তারপর পাতার মধ্যে এইগুলো দেওয়া লাগবে, এগুলো দিয়ে এরপর এসে এই যে পাতার এইখানে কালো কাগজ দিয়ে মুড়ে দিতে হবে, অর্থাৎ একটু ভালোভাবে একটু রুল দিয়ে আঁকাই দিতে হবে। এরপর এসে যে লেবেলিং করতে হবে, অর্থাৎ টপ এবং কালো কাগজ সেগুলো আর কি লিখতে হবে, লিখে এখানে চিত্র লিখতে হবে। আর এই আমার মোটামুটি এই হিসেবে আমার চিত্র, আর কিছু লেবেলিং করা লাগবে না আমার মনে হয়, আর কিছু প্রয়োজনও নাই, কারণ এই ধরনের একটা ছবি বইতেই আছে। তোমরা যদি চাও সেখান থেকে তোমরা এই ছবিটা আঁকতে পারো, ঠিক আছে। আমি সেখান থেকেই আঁকছি, সেজন্য এটা ছবিটা আর কি পুরোই বইয়ের মতো দেখাই দিয়েছে। এরপর যদি আমি লেখালেখির দিকে যাই, তাহলে এইটা হচ্ছে আমার লেখালেখি। এই যে উপরে লেখা আছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা, আমার উপরে লেখার কোনো জায়গা দেয় নাই, সেজন্য আমার এখানে লেখা লাগছে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আমার মূল তত্ত্ব। সালোক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষস্থ ক্লোরোপ্লাস্ট এবং সূর্যালোকের ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটা হচ্ছে আমার মূল তত্ত্ব। হ্যাঁ, আর এই যে পরে যদি আমি যাই, তাহলে এগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ, অর্থাৎ এই যে টবের মধ্যে যে কালো কাগজ পেঁচাইছি, এগুলো করতে আমার কী কী উপকরণ লাগছে সেগুলা: টবে লাগানো সবুজ পাতা বিশিষ্ট গাছ, তারপর কালো কাগজ, টেস্ট টিউব আর কি, এইগুলো আর কি। এবার হচ্ছে যে কার্য পদ্ধতি, আচ্ছা আমি কীভাবে কী করলাম আর কি সে বিষয়ে। প্রথমে আমি টপটাকে 48 ঘন্টার জন্য একটা অন্ধকার ঘরে রাখছি, এই বিষয়ে আর কি, ঠিক আছে। এই যে আমি ক্রম দিয়ে লিখছি 1 2 3 4 5, এবং আচ্ছা তোমরা থামিয়ে দেখে নিতে পারো। আমি অপর পাতায় যাই। এবার আমি যদি অপর পাতায় যাই, তাহলে এই যে কার্যপদ্ধতির আরও কিছু ক্রম আছে, 6 7 এবং 8, ঠিক আছে। কার্যপদ্ধতির পর হয়েছে যে পর্যবেক্ষণ, এটা হচ্ছে পর্যবেক্ষণ। পড়ে শুনেই চেয়েছি না, কারণ লেখাই আছে সেজন্য আর পড়ে শুনেই চেয়েছি না, থামাইয়ে দেখে নিও, ঠিক আছে। এরপর হচ্ছে যে সিদ্ধান্ত, অর্থাৎ আমি কী বুঝলাম এর মধ্যে দিয়ে আর কি, সেটাই হচ্ছে যে আমার সিদ্ধান্ত। আর সর্বশেষে হয়েছে যে সতর্কতা। পরীক্ষার পূর্বে টপটিকে অন্ধকারে রাখা হয়েছিল এই বিষয়ে। এরপর হচ্ছে যে কালো কাগজ দিয়ে ভালোভাবে আবৃত করছি এই বিষয়ে। এরপর হচ্ছে যে অ্যালকোহল সাবধানে নাড়াচাড়া করছি, কারণ যেহেতু অ্যালকোহল ব্যবহার হয়েছে সেজন্য অ্যালকোহল সাবধানে নাড়াচাড়া করছি। এই পর্যন্তই আর কি এই প্র্যাকটিক্যালটা, এর বেশি আর লেখা লাগবে না, এই পর্যন্তই শেষ। আর এই যে প্র্যাকটিক্যালের যে 3 নাম্বার যে ভিডিওটা, অর্থাৎ আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ, এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, চাইলে সেটাও দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে।